বন্ধুরা, আজকের অঙ্কের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন করব। যেই টাইপ অফ কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি এর সঙ্গে সঙ্গে পিএসসি এবং এসএসসির বিভিন্ন এক্সামে কিন্তু 100% অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। এছাড়াও কিছু তোমাদের আমি অধ্যায় ভিত্তিক ক্লাস দিচ্ছি, সেই অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো দেখো তোমাদের প্লেলিস্ট করা আছে, না দেখে থাকলে সেগুলোকে অবশ্যই একবার দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আজকের দেখো, যে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো কিভাবে করবো, এখানে দেখো এই যে এ, এই যে বি, এবার এখানে এ বি এর 3 গুণ কাজ ক্ষমতা রাখে আর কি, এফিসিয়েন্সি এটাকে বলি আমরা। তো এ যেটা আছে বি এর থেকে 3 গুণ বেশি, তাই এর যদি 1 গুণ কাজ করে সেখানে বি যদি 1 গুণ কাজ করে এ সেখানে 3 গুণ কাজ করবে, এফিসিয়েন্সি। এবার এফিসিয়েন্সি আমাদের টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে থাকে। ইনভার্সলি প্রপোর্শনাল যে এফিসিয়েন্সি প্রপোর্শন যদি থাকে 1/টাইম হবে, ইনভার্স হয়ে থাকে। তো এখানে টাইমটা যেটা বেরিয়ে আসবে সেটা আমাদের বেরিয়ে আসবে 1:3, রেশিওটা জাস্ট উল্টে যাবে। মানে এর যদি 1 ঘন্টা টাইম লাগে বি এর 3 ঘন্টা টাইম লাগবে, কারণ বি এর কাজ করার ক্ষমতা কম, সে কম ইট তুলতে পারে। এ যদি যদি এখানে বেশি ইট তুলতে পারে, এর ক্ষমতা বেশি আছে, তো সেই জন্য যার বেশি ক্ষমতা তার তাড়াতাড়ি কাজটা সে কমপ্লিট করে নিতে পারে, সেই জন্য তার টাইম কম লাগে। এই হয়ে গেল কি তাদের টাইমের অনুপাত। এইবার এখানে কি বলেছে দেখো, যে তারা একত্রে 3 দিনে কাজটি করে। এবার এর টাইম যদি এটাকে এক্স ধরো, এটাকে যদি 3x ধরো, এবার যদি এই দুটোকে আবার যোগ করে যদি 3 করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে কি এ একটি কাজ এক্স দিনে করছে, বি একটি কাজ 3x দিনে করছে, আমাদের বের করতে বলা হয়ে থাকে যে তারা একত্রে কত দিনে কাজটা করবে, এরকম আমাদের কোশ্চেন থাকে না? তো জাস্ট সেটাই, একত্রে এখানে কত দিনে করে সেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তো এটা একটা আমাদের ফর্মুলা আছে, সেটা ফর্মুলা কি এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। আমরা এই ফর্মুলাটাই কাজে লাগাবো। অনেক টাইম আমরা এলসিএম মেথড করে থাকি, তো এখানে আমাদের এলসিএম প্রয়োজন নেই, ফর্মুলা আমরা জানি। তো যেখানে যেটা কাজে লাগানো প্রয়োজন সেটাই করবে, এটা করলে আমাদের এখানে ইজি হয়ে যাবে, কারণ এটা ইজিক্যালস টু আমাদের কি 3 এর সঙ্গে সমান। তাহলে এখানে কি এক্স এর ভ্যালু এক্সই, ওয়াই এর ভ্যালু কত 3x, ডিভাইড বাই কি আমাদের 4x, এটা ইজিক্যালস টু কত আমাদের 3। তাহলে এখান থেকে কি এই একটা এক্স এই একটা এক্স কাটলো, এই 3 কাটলো, এক্স এর ভ্যালুটা আসলো কত আমাদের 4। তাহলে এখানে যদি পুট করে দিই তাহলে এ আসলো কি 4 দিনে কাজটি করতে পারে, বি যেটা আছে 12 দিনে কাজটি করতে পারে। তো এবার এ একা কাজটি কত দিনে করবে, আমাদের এ একা বের করতে বলা হয়েছে, এ একা কত দিনে 4 দিনে করবে। তো উত্তর হয়ে যাবে আমাদের অপশনে, এখান থেকে কারেক্ট আছে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে যায় 7 ঘন্টায়, সে মোট দূরত্বের 1/4 অংশ যায় 10 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি পথ 12 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। পি থেকে কিউ এর দূরত্ব কত কিমি সেটি আমাদের নির্ণয় করতে হবে। দেখো কিভাবে করছি, ধরে নাও এই যে এখানে পি, এখানে কিউ, এই যে এখানে যে টোটাল টাইম আছে, এই যে পি থেকে কিউ এ টোটাল টাইম দেওয়া আছে আমাদের 7 ঘন্টা, ঠিক আছে। এবার ডিস্টেন্সটা আমি জানি না, তো ধরে নিচ্ছি ডিস্টেন্সটা কত আমার এক্স, ঠিক আছে। এবার সে মোটের এত অংশ যায় 10 কিলোমিটার/ঘন্টা বেগে, এত অংশ যায় 10 কিলোমিটার/ঘন্টা বেগে, তাহলে মোট কত, মোট দূরত্ব এক্স, আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্স এর এত অংশ, তার মানে কি x/4 অংশ এই ডিস্টেন্স, এটা যায় কত টাইমে, স্পিডটা কত, স্পিড যায় 10 কিলোমিটার/ঘন্টা বেগে। তাহলে এখান থেকে আমরা একটা টাইম বের করতে পারবো না, যে প্রথম এই অংশটার জন্য তার টাইমটা কত লাগছে 1/4 অংশের জন্য। টাইম ইজিক্যালস টু কি আমাদের ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কি x/4 বাই স্পিড, মানে কি 10, নিচে 10 আসবে, 10টা এখানে গুণ হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে আমাদের কত 40। সেখানে লিখে দাও x/40। 40 কেন হলো আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা হয়ে গেল টাইম প্রথম 1/4 অংশের জন্য, ধরে নাও এখান থেকে এটা 1/4 অংশ, এই 1/4 অংশের জন্য টাইমটা হয়ে গেল x/40। এবার দ্বিতীয় ক্ষেত্রে আর বাকি বাকি পথ কতখানি পথ, প্রথম 1/4 অংশ পথ, বাকি পথ তাহলে কি আসবে 1 - 1/4, মানে আলটিমেটলি কত 3/4 অংশ পথ। তার মানে এখানে বাকি ডিস্টেন্সটা যেটা কত 3x/4, বাকি 3/4 অংশ মানে কি এই টোটাল ডিস্টেন্সের 3/4 অংশ, তাহলে টোটাল ডিস্টেন্সটা x ধরেছিলাম, তাহলে x আপনি ইনটু হয়ে যাবে 3/4, তাহলে এত। এটার ক্ষেত্রে স্পিডটা কত 12 কিলোমিটার/ঘন্টা, তাহলে এখানে টাইমটা কত লাগবে 3x ডিভাইড বাই
এই যে 4, এই 12টা এখানেই গুণ হয়ে করে দাও, একবারে নিচের দিকে থাকবে, এখানেই গুণ করে দাও। তাহলে 3 দিয়ে কাটলে এটা কত চলে আসবে? 3 4 12, মানে x/16। ঠিক আছে, এইবার দেখো এইখান থেকে এইটুকুর টাইম হলো গিয়ে এইটা, এইখান থেকে 1/4 অংশের টাইমটা হলো গিয়ে এটা, এবং এখান থেকে এই জায়গাটার টাইমটা হলো গিয়ে এইটা। এবার দুটো টাইমের যোগফল কত? 7 ঘন্টার সঙ্গে সমান। এবার যা সেই দুটোকে যোগ করে দেবো, 7 ঘন্টার সঙ্গে সমান করে দেবো। তো দেখো x/40 প্লাস আমাদের x/16, এটা ইকুয়ালস টু আমাদের কত? 7। এবার এখান থেকে মানটা নির্ণয় করো। তাহলে এদের লসাগু নিয়ে নাও, কত আসবে? 80। তাহলে এদিকে 2x এবং এদিকে আসবে 580 5x, তার মানে উপরে আসবে 7x। 7x, এটা ইকুয়ালস টু 7, 7 7 কেটে যাবে, x এর ভ্যালুটা আসবে কত? 80। x মানে কি? এটাই আমাদের ছিল ডিসটেন্স। তাহলে দূরত্বটা কত হয়ে যাবে? 80 কিমি। উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি পায়। যদি সি 500 নম্বর পায় তবে এ পায়, এ কত নম্বর পেয়েছে সেটি বের করতে হবে, আমাদের পার্সেন্টেজে বের করতে হবে। তো এখানে দেখো যে এ বি এর থেকে এত বেশি, বি সি এর থেকে এত বেশি হয়ে থাকলে আমরা কাকে ধরবো? প্রথমে সবার আগে সি কে ধরবো। সি কে ধরে নাও 100%। এবার বি কি বলেছে? বি বলেছে সি এর থেকে 25% বেশি, তাহলে বি এরটা কত? 125% বা 125, এবারে ধরো পার্সেন্টেজ ধরো। সি এর ধরে নাও 100 বা 100% ধরো, বি এর 125, তাহলে এ এরটা কত হবে? এ এরটা আবার কি বলেছে দেখো, বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর 20% বের করবো আমরা। 125 ইন্টু এর 20%, একবারে যদি নির্ণয় করতে চাও তাহলে কি আমরা গুণ করব? কত দিয়ে গুণ করবো? 120 দিয়ে গুণ করে দেবো এখানে। তাহলে 120% বেশি যেহেতু, তাহলে 120 ডিভাইড বাই 100, 25 দিয়ে কাটলে 5 25 সঙ্গে 100, 25 দিয়ে কাটলে 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটলে এটা 30, মানে আসলো কত? 150, 150। এবার দেখো সি পাই যেটা আছে কত? 100 নম্বর। এবার একটা কাজ করতে পারো, এখান থেকে তোমরা a/b/c বের করে নিতে পারো। এভাবে যদি করতে চাও তাহলে এখান থেকে তোমরা a/b/c বের করে নাও। a/b/c যদি বের করতে চাও তাহলে এখানে কত আসবে? 150, 150, 125, সি আছে আমাদের 100, তাহলে 25 দিয়ে 6 25 সং, 5 25 সং, 4 25 সং। ঠিক আছে, এবার এখানে দেখো এলে হলে তাদের প্রাপ্ত নাম্বার, তাহলে এর এক্স ধরে নাও 6x, এটা হয়ে যাবে 5, এটা 4x। এই 4x এর ভ্যালুটা কত? আমাদের 500 এর সঙ্গে সমান বলেছে, তাহলে x এর ভ্যালুটা কত আসবে আমাদের? 500/4। তাহলে এ কত নম্বর পেয়েছে? আমরা পেয়ে যাবো এখান থেকে এ কত নম্বর পেয়েছে, এখানে x গুণ করে দাও, 6 ইন্টু 500/4 যদি করি তাহলে কত আসবে আমাদের? আচ্ছা, এটা কাটলে 3, এটা কাটলে 2, এটা কাটলে আমাদের 250, মানে আসলে কত? 750 নাম্বার। কিন্তু আমাদের তো নাম্বার চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছে পার্সেন্টেজ। এ কত পার্সেন্টেজ নাম্বার পায়? এইখান থেকে দেখো যে তুমি একটু বুদ্ধি খাটলে, যেটা যে ক্যালকুলেশন একটু জানা থাকলে তোমরা এখান থেকে অটোমেটিকলি বুঝতে পেরে যাবে যে 100 নম্বরের মধ্যে 750 পাচ্ছে। 100 নম্বরের মধ্যে 750 পাওয়া মানে কত পার্সেন্টেজ পাচ্ছে? সে ডাইরেক্ট 75% পাচ্ছে, কারণ এখানে 750 উপরে আসবে কতর মধ্যে? 100-র মধ্যে, 1000-এর মধ্যে ইন্টু 100, এই 0 কাটবে, এই 0 কেটে যাবে, হয়ে গেল 75%। অথবা আর একটা পদ্ধতি কিভাবে করতে পারতে এখানে তোমরা, যে আমাদের এর ভ্যালুটা চাওয়া হয়েছিল, তো এই যে 100%, এই 100%-এর ভ্যালু কত? 500-র সঙ্গে সমান। তাহলে এখানে 150%-এর ভ্যালুটা কত? 500/100 ইন্টু 150, এইভাবে করতে। তাহলে এখান থেকে আমাদের কি 0 কাটতো, এখান থেকে আমাদের চলে আসতো 750, বাকিটাই একই মতন করে এইভাবে। নেক্সট কোশ্চেন দেখবো, দেখো এক ব্যক্তি একটি দ্রব্য 6% খরচে বিক্রি করে, 64 টাকা বেশিতে বিক্রি করলে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো ব্যক্তিটা কি করছে? 6% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 6% ক্ষতিতে যদি তার সিপি মানে কেনা দাম যদি 100% হয়, তাহলে 6% ক্ষতি মানে কি? 94%-এর দাম, এতটা ক্ষতিতে বিক্রি করছে, বিক্রি করে। এবার 64 টাকা বেশিতে বিক্রি করলে
64 টাকা বেশিতে বিক্রি করলে মানে এই যে এখানে 94% যা দাম তার থেকে যদি আরো 64 টাকা বেশিতে বিক্রি করতো, মানে আরো 64 টাকা বেশি, মানে কি এর সঙ্গে আমরা 64কে যোগ করে দেবো, তাহলে এটা কার সঙ্গে সমান হতো? তাহলে হতো কি আমাদের 10% লাভ হতো। 10% লাভ মানে কত? 110% ভ্যালু। এবার দ্রব্যটির ক্রয় মূল্য কি সেটা আমাদের 100%, এখান থেকে 100% ভ্যালু নির্ণয় করো তাহলেই উত্তর। তো 94কে এইদিকে যদি পাঠিয়ে দিই তাহলে এটা কত চলে আসবে আমাদের? 16%-এর ভ্যালু আসলে কত? 64। 100%-এর ভ্যালু কত নির্ণয় করো? 64/16 ইন্টু 100, এটা কাটলে 4 মানে 400। 400 বন্ধুরা উত্তর আমাদের অপশনে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কত টাকা 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1280 টাকা হবে সেটা নির্ণয় করতে হবে। একদম ফর্মুলা বেস কোশ্চেন, ফর্মুলাটা মাথায় রাখবে। ফর্মুলাটা কি আমাদের? 3 বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল ইজ ইকুয়ালস টু ডি ইন্টু 100 কিউব ডিভাইড বাই আর স্কোয়ার, মানে রেট অফ ইন্টারেস্টের স্কোয়ার, 300 প্লাস আর। ডিটা কি হয় আমাদের? ডিফারেন্স, পার্থক্য। তাহলে এখানে শুধু মানগুলো বসিয়ে দাও এবং ক্যালকুলেশন করো। ডি ডিফারেন্স কত আমাদের? 1280। 100 কিউব, 100 কিউব হয় 100 কিউব রাখো, অথবা 3 বার 100 লিখে নাও, 3 বার 100 লিখে নাও, ডিভাইড বাই আর এর স্কোয়ার, মানে রেট অফ ইন্টারেস্টের স্কোয়ার। তো স্কোয়ার করে লেখার কোনো দরকার নেই, 20 ইন্টু 20 করে দাও। প্লাস আমাদের কি 300 প্লাস আর, মানে কত? এটা ইন্টু দিয়ে 320, 300 প্লাস আর, আর এর বেলা কত? 20। এর কাটাকাটি করো, এইটা দিয়ে এটা গেল, এবার এখানে 4 দিয়ে কাটলে একবার এটা কেটে গেল, ঠিক আছে। এবার এখানে এই 0 এই 0 কাটো, এই 0 এই 0 কাটো, 2 2 4, এই 2 এই 2 কাটো, এই 4কে কেটে দাও। তাহলে একের পরে কটা শূন্য? 4টে শূন্য। একের পরে 1 2 3 4, এটাই উত্তর। উত্তর আমাদের কি? অপশন বি। অপশন বি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। ফর্মুলাটা মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেন হুবহু জিজ্ঞেস হয়, শুধু নাম্বারগুলোকে একটু চেঞ্জ করে দেবে, নাম্বার শুধু চেঞ্জ থাকবে, আদার্স কিছু চেঞ্জ থাকবে না। এটা 3 বছরের ক্ষেত্রে, এটি মাথায় রাখবে 3 বছরের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি মাসে 4000 টাকা রোজগার করে, তার আয় 8% বৃদ্ধি পেল, কিন্তু খরচ যেটা আছে 20% বৃদ্ধি পেল, এবং সঞ্চয় যেটা আছে 4% হ্রাস পেল। বর্ধিত খরচ কত টাকা? তার খরচ কত বেড়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। মিক্সচার এবং অ্যালিগেশনকে অ্যাপ্লাই করে একদম ইজি ওয়েতে সলিউশন করতে পারবে। মিক্সচার এবং অ্যালিগেশন অধ্যায় করিয়েছিলাম তোমাদের। কিভাবে? এখানে যে তার খরচ কত বৃদ্ধি হয়েছে, এখানে খরচ বৃদ্ধি হচ্ছে তার 12%। বৃদ্ধি হলে পজিটিভ হবে, হ্রাস পেলে কি? নেগেটিভ হবে। খরচ, এবং এক সাইডে আমরা নেব খরচ, এক সাইডে নেব সঞ্চয়, এবং মিডিলে থাকবে আমাদের কি? আয়। তো এদিকে খরচ, এদিকে কি? সঞ্চয়, এদিকে নাও সঞ্চয়, ঠিক আছে। সঞ্চয়টা কি হয়েছে? 4% হ্রাস পেয়েছে, তাহলে এটা কি? মাইনাস। এবং তার আয় যেটা আছে, এই যে আয় বৃদ্ধি হয়েছে, সেটা কত? আয়টা হবে মাঝে, এটি মাথায় রাখবে, আয়টা হবে মাঝে 8%। এটা কি? এটাও পজিটিভ, এভাবে থাকলো। এইবার এখানে যেটা রেশিও বেরিয়ে আসবে, তার প্রাথমিক অবস্থায় তার খরচ ও সঞ্চয়ের অনুপাত বেরিয়ে আসবে। তার প্রাথমিক অবস্থায় তার খরচ এবং সঞ্চয়ের অনুপাত বেরিয়ে আসবে। তো কি হবে আমাদের? এই 8 মাইনাস -4, মানে এটা হবে কত? 12। মানে এটা মাইনাস এটা, মানে 8 মাইনাস -4, এখানে নেগেটিভ আছে সেজন্য এইভাবে মাইনাস প্লাস হয়ে যাবে, 12 হয়ে যাবে। এদিকে কত আসবে? 12 মাইনাস 8, মানে 12 মাইনাস 8 মানে কত? 4। তাহলে রেশিওটা কত আসবে? 3:1। তাহলে তার প্রাথমিক অবস্থায় খরচ ও সঞ্চয়ের যে অনুপাত সেটা হলো আমাদের 3:1। এইবার তার রোজগার কত? 4000 টাকা তার রোজগার। এই যে 4000 টাকা তার রোজগারই, এই 4000 টাকা যদি রোজগার হয়, এই রোজগারের মধ্যে থেকে তার খরচ কত আছে সেটা আমি নির্ণয় করব প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় তার যেটা আছে সেটা কত দেখি, যে প্রাথমিক অবস্থায় কত চলে আসবে? এই যেখানে কি প্রাথমিক অবস্থায় রেশিও এখানে 3:1 আছে, মানে 3/4
এদের এই দুটোর যোগফল নিচে চলে আসবে। তো এখানে যদি আমরা কাটি, এটা সরি 1000 আসবে, এটা ইজিক্যালস টু 3000। মানে তার 3000 টাকা কি ছিল, তার প্রাথমিক অবস্থায় খরচ ছিল। তার মানে তার খরচ কত, 3000 টাকা সে খরচা করতো, 3000 টাকা সে কি খরচা করতো। এবার কি আমাদের বের করতে কি বলা হয়েছে, যে বর্ধিত খরচ কত টাকা, মানে খরচ তার মানে বৃদ্ধি হওয়ার পরে তার খরচটা কত হয়েছে, বর্ধিত খরচ কত হয়েছে। তো এটা ছিল তার প্রাথমিক অবস্থায়, এটা ছিল তার কি প্রাথমিক অবস্থায়। এবার বর্ধিত খরচ কি, তার খরচ বৃদ্ধি পেয়েছে কত, 12% খরচ তার বৃদ্ধি পেয়েছে। তাহলে সেই খরচটা কার উপরে বৃদ্ধি পাবে, আগের যে খরচটা ছিল তার উপরে বৃদ্ধি পাবে। আগে সার খরচ করতে কত, 3000 টাকা সে আগে খরচা করতো, এখন তার 12% বৃদ্ধি পেয়ে গিয়েছে। তাহলে 3000-এর 12% নির্ণয় করো, মানে 112% একবারই বের করে নিচ্ছে। তাহলে আমাদের কি একবারই বর্ধিত খরচ টোটালটাই বেরিয়ে চলে আসবে। এই জায়গাটা কাটো, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 3360 টাকা। 3360 টাকা তার বর্ধিত খরচ। এখন তার বর্তমানে বর্ধিত খরচ এত 3360 টাকা। এখানে যদি শুধু আমাদের শুধু এটাই যদি নির্ণয় করে যে এখন তার কত টাকা বেড়েছে, আগের যে খরচ ছিল তার থেকে কত বেড়েছে, 360 টাকা বেড়েছে, সেটা বের করতে পারলে সেটা হতো। তো উত্তর আমাদের অপশন বি। এটা মাথায় রাখবে, ইজি ওয়েতে খুব কম সময়ে সলিউশন করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখবো। দেখো, দুটি সংখ্যার গুণফল আচ্ছা আমাদের 1320, তাদের গসাগু আছে 6, লসাগু হবে। তাহলে কি আমাদের লসাগু ইন্টু গসাগু হয়ে থাকে সংখ্যা দুটির গুণফল। তো এখানে সংখ্যা দুটির গুণফল দিয়ে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল দেওয়া মানে কি লসাগু ইন্টু গসাগুই দেওয়া, 1320। তার মধ্যে থেকে গসাগু মানে এইচ এর ভ্যালু দিয়ে দিয়েছে 6, তাহলে 6টাকে ডিভাইড করে দাও, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 220, 220 বন্ধুরা উত্তর। এটাই আমাদের এর লসাগু, অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। যদি 5 বছর পর তাদের অনুপাত 4:1 হয়, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত সেটি নির্ণয় করতে হবে। তাহলে তাদের বর্তমান বয়স ধরে নিচ্ছি মাতার 7x এবং কন্যার যেটা আছে x, এদের পার্থক্য কত, এদের ডিফারেন্স মানে 7x মাইনাস x, এটা ইজিক্যালস টু 6x। আমাদের মাথায় রাখবে যে আমাদের 6x এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। এটা আমাদের বলা হয়েছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত, ঠিক আছে। এবার এটা বর্তমান তাদের বয়স কি 7x এবং 7x এবং x, তাহলে এই 7x থেকে কি যদি 5 বছর পরে তাহলে +5, কন্যার বয়স x থেকে +5, তাহলে অনুপাতটা হয় কত 4/1, 4:1 মানে কি 4/1, ঠিক আছে। এবার এদিকে করে নাও 7x, এদিকে 4x মাইনাস করে দিচ্ছি একবারে, এইদিকে কি 4 5 এটা 20, এইদিকে চলে আসবে -5, ঠিক আছে। একবারে করে নিলাম, x গুলোকে এক সাইডে নিলাম, বাকি ভেরিয়েবলগুলোকে একদিকে। তাহলে 3x এর ভ্যালু আসবে 15, x এর ভ্যালু আসবে 5, x এর ভ্যালু 5। এবার কোথায় পুট করব, এই যেখানে 6x এ তাদের বয়সের পার্থক্য কত 6x, তাহলে 5 6 30, 30 বন্ধুরা উত্তর, উত্তর আমাদের অপশন এ। নেক্সট দেখব, 5টি পর্যবেক্ষণের প্রথম 3টির গড় 8, শেষ 3টির গড় 6, 5টি পর্যবেক্ষণের গড় 6 হলে তৃতীয় পর্যবেক্ষণটি হলো। কিভাবে করতে হয়, 5টির মধ্যে প্রথম 3টি শেষ 3টি দিয়ে দেবে এবং সবগুলোকেও দিয়ে দেবে। তখন কি করব, প্রথম 3টির গড় কত 8, তাহলে প্রথম 3টির সমষ্টি কত 24, শেষ 3টির গড় কত 6, তাহলে সমষ্টি কত 18, যোগ করে নাও 2 42, ঠিক আছে। এগুলো হয়ে গেল কি সবগুলোর সমষ্টি। এখানে কটা আছে বলো তো, প্রথম 3টি শেষ 3টি মানে কটা আছে 6টা আছে, 6টা থাকলে মাঝখানে কোনটা থাকে, তৃতীয় পর্যবেক্ষণটা মাঝখানে ঢুকে যায়। এবার বাকি কি দেওয়া আছে, বাকি আমাদের 5টি পর্যবেক্ষণের দেওয়া আছে কত 6, তাহলে 5টির সমষ্টি কত 30, 30। এবার কি করতে হবে, এর থেকে এটা শুধু মাইনাস করে দিতে হবে, এর থেকে এটাকে যদি মাইনাস করে দিই কত আসবে 12, তাহলে তৃতীয় পর্যবেক্ষণটি হলো কত 12, অপশন সি। এখানে কেন এক্সট্রা ঢুকে আছে, ধরে নাও যে 5টি সংখ্যা ছিল এ বি সি ডি ই, এটা ছিল 5টা, এই যে প্রথম 3টি এই যে শেষ 3টি, মিডিলে দেখো সি কে আমরা ডবল ক্যালকুলেট করে দিচ্ছি, সেই জন্য এখানে আমাদের এটা মাইনাস হয়ে যায়, বুঝেছো। অ্যান্সার আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন কি আছে,
12 জন লোক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ করতে পারবে? সবসময় ডিভাইড হয়ে কি থাকবে, M1 D1 T1 ডিভাইড বাই কি হবে W1। সবসময় কাজ যেটা হবে সেটা ডিভাইড হবে, বাকি সমস্ত ভেরিয়েবল উপরে কাজ ডিভাইড হয়ে যাবে আমাদের। তাহলে কি 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করে, 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কতজন লোক, ধরে নিচ্ছি x জন লোক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে এর 10 গুণ, এখানে যদি 1 কাজ করে এর 10 গুণ কত, 10, 1 × 10 মানে 10 গুণ কাজ করবে। এখান থেকে কাটাকাটি করে x এর ভ্যালু বের করে তাহলে উত্তর। তাই এখানে কি 2, 5 দিয়ে 6, 5 6 30, 2 দিয়ে কাটলে এটা কত 3, 3 লং 27, 27 × 10, x এর ভ্যালুটা আসলো 270। 270 বন্ধুরা উত্তর আমাদের অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, সকলে এটি কমেন্ট করে জানাবে। কি আছে দেখো, 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। 15 জন শ্রমিক ওই কাজ কত সময় করবে? তো কত সময়ে করবে সেটি বের করবে, একদম ইজি কোশ্চেন। 12 জন শ্রমিক 8 ঘন্টায় কাজ করছে, এবার 15 জন কত ঘন্টায় করবে? তো বের করো, বের করে সকলেই কমেন্ট করে জানাও, প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ভুল হোক ঠিক হোক কমেন্ট কিন্তু অবশ্যই করবে নিজের থেকে সলিউশন করে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।